সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন, আমাদের কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর ঐতিহ্যবাহী গবাদি পশুর হাটে। আজকে আমরা এই পর্বে দেখাবো যে উন্নত জাতের মহিষের জাত, মান, কোয়ালিটি এবং দাম সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেবো। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরিয়াল নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি কালো কুচকুচে বিগ সাইজের একটা মহিষ। তো মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলা যাক জাতমান কোয়ালিটি সম্পর্কে। আচ্ছা কাকা, নমস্কার। আপনার না? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। কয়টা মোষ আনছিলেন? দুটি মোষ আনছি। দুইটা, একটা বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন না? কয়টার দিকে আসছিলেন? আইছিলাম 12টা, 12:30 দিক। কোথা থেকে আসছেন? আইছে আতাইকুলা, গ্রাম কাসারপুর। অনেক দূর থেকে তো আসছেন। তো এটা কি জাতের মোষ? এটা মনে করো যে আমার কাছে ভালো জাতের আর কি। আর অন্য কাছে কি জাত আছে তা আমি, আমার কাছে তো ভালো। এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা? দুই দাঁত আছে কেবল। দুই দাঁত না? এটা বর্তমানে লাইভ ওয়েট কতটুকু হতে পারে? এখন লাইভ মনে করো যে কেউ 5 মণ ধরতেছে, কেউ 5.5 মণ। আপনার দৃষ্টিকোণ থেকে কত মন হতে পারে? আমার দৃষ্টিতে আসে এক জায়গায় মাপলি মনে করো যে 5.5 মণ, 6.5 মণ না? তো এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছি 180। 1,80,000 টাকা। তো এখানকার কাস্টমার একই দাম বলতেছে? দাম অনেক রকম বলতেছে, মনে করো যে 160, মনে করো 150। আপনি কত হলে ছাড়বেন? আমি কতলি ছাড়বো দেখি, এখন 5 জন মিলে সেটা তো বলা যায় না। তো আমাদের দর্শক বিন্দুর কাছে যদি আপনার মহিষটা ভালো লাগে থাকে, সেক্ষেত্রে আপনার নাম্বারটা কি মনে আছে? আমার নাম্বার তো মনে নাই আমার। আচ্ছা কাকা, ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা হাইব্রিড কোয়ালিটির উঁচু বিশাল একটা মহিষ দেখতে পাচ্ছি। তো কাকা, মহিষটা কি আপনার না? মহিষটা কি আপনার? হ্যালো কাকা, এই যে কাকা, মহিষটা আপনার না? তো কয়টা আনছিলেন মহিষ? একটা আনছিলেন না? এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাচ্ছি 2,20,000। 2,20,000 টাকা। কাস্টমার কত দাম বলতেছে? 80, 90। 1,80,000-90,000 টাকা এরকম বলতেছে। এটা লাইভ ওয়েট কতটুকু হতে পারে? হ্যাঁ, লাইভ ওয়েট কতটুকু হতে পারে? কত মন হইতে পারে বর্তমানে? 8 মণ। 8 মন হবে তো? এটা দাঁত বয়স কেমন হয়েছে কাকা? মধ্যম বয়স। মধ্যম বয়স। দাঁত কয়টা? আটটা। দাঁতও 8টা না? তো এটা তো বিশেষ করে কুরবানির উপলক্ষে কিংবা বিয়ে বাধার অনুষ্ঠানে এগুলো তো বেশি দরকারি হয়, তাই না? কিংবা মহিষের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এগুলো দরকার হয়। বুঝতে পারছি কাকা, ভালো থাকুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সুবিশাল সাইজের একটা মেয়ে মোষ। তো মহিষের মালিকের সঙ্গে কথা বলা যাক। তো কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। কয়টা মোষ আনছিলেন? একটাই আনছিলাম। একটাই আনছিলেন। এটার দাম কত বলতেছে কাস্টমার? 1.5 লাখ করছি। মোষের সাইজটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তো আপনি কত বলছেন? আমি 70 খতম দিয়ে দিছি। 1,70,000। এটা কি জাতের মোষ কাকা? এটা জাত হইলো মোরা জাত কয়, বুঝছেন? ইন্ডিয়ান মুর্রা জাতের মোষ। হ্যাঁ, মোরা জাতের মোষ। বুঝতে পারছি কাকা। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এই জাত সেইরকম ভালো। দাঁত বয়স কাকা? দাঁত হইলো 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? আচ্ছা, এরকম মহিষের কি পরিমাণ দুধ উৎপাদন হতে পারে? আপাতত দুধ আমি এর মার দুধ দোয়াইছিল 12-13। 12-13 দোয়াইছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। তো এটা দিয়ে তো সাধারণত মহিষের গাড়ি টাড়ি বওয়া যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, গাড়ি বয়, তোর মাক দিয়ে গাড়ি বই। আচ্ছা, বুঝতে পারছি কাকা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালাম। এরপর আমরা কয়েকটা ছোট বাচ্চা এবং মাঝারি কোয়ালিটির মহিষ এবং হাই কোয়ালিটির মহিষ দেখতে পাচ্ছি। তো মহিষের মালিকের সঙ্গে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা মহিষ আনছিলেন? 10টা। 10টা আনছিলেন। বিক্রি করছেন কয়টা? একটাও বিক্রি হয় না আজ ভাই। একটাও বিক্রি করেন না, না, হবে, তবে হবে, আশা আছে বিক্রি বাসায় হবে। গেলে ভাবি বাড়ি তুলবে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা দুইটা যে বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের মহিষ? এই দুটো মোরা জাত। মুর্রা জাতের মহিষ না? হ্যাঁ, হ্যাঁ। এটা মানে কত মাস পারলে মানে একটা পরিণত বয়স? এই আর 3-4 মাস পারলি বারে হিটে আসবি। দুটো কি মেয়ে বাচ্চা তো না? দুটোই মেয়ে বাচ্চা। বুঝতে পারছি। আচ্ছা, এই ধরনের মহিষের কি পরিমাণ দুধ উৎপাদন হইতে পারে? এগুলো 10-এর উপরে দুধ হবে। 10-এর উপরে দুধ হইতে পারে না? এখানকার কাস্টমার কি পরিমাণ দাম বলতেছে? এগুলো দাম বলে 70-80 এরকম দাম বলে জোড়া 100। 170 অর্থাৎ 1,70,000 টাকা। হ্যাঁ। আপনি কিরকম দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 2,20,000। 2,20,000 টাকা না? আরো 8টা আছে, সে 8টা একটু আমাদের দেখেন। হ্যাঁ, দেন। তো এটার সাইজ এটা 5 মাসের গাব। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত হলো 4টা। এটার দাম চাচ্ছে 1,60,000। 1,60,000 টাকা। হ্যাঁ, আর এই দুটো হলো 3 মাস করে গাব, দুটো দাম চাচ্ছি 3.5 লক্ষ দুটো। 3.5 লক্ষ হ্যাঁ, টাকা। 4 দাঁত বয়স। বুঝতে পারছি। এটাও 4 দাঁত বয়স। এটা কি এটা আরিয়ামোস। আরিয়ামোস না? রানী জাত এটা। এটা লাইভ ওয়েট কতটুকু হতে পারে? লাইভ ওয়েট আছে তাও ধরেন 7 মণ 8 মণ। দাঁত বয়স কেমন? 4 দাঁত।
চার দাঁত, তার মানে এটাদের সামনে কোরবানি দেওয়া চলবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। বিশেষ করে কোনো অনুষ্ঠানে। তো এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাচ্ছি 1,85,000। 1,85,000 টাকা। আমাদের দর্শক যদি নিতেছে তাহলে দাম একটু হ্যাঁ, কম করা সুযোগ যায় না? সুবিধা আছে, মোবাইলের বলা বলির মাধ্যমে দাম দর হরে লিবি। বুঝতে পারছি। আর কয়টা আছে সে দুটো? আরো 4টি আছে এমরো। আরো 4টা আছে আপনার। মোষের মেলা বসাইছেন দেখতেছি কাকা। হ্যাঁ, লেন। এই দুটা না? হ্যাঁ, এই দুটো। এটা তো মেয়ে বাচ্চা নাকি? এটা ষাঁড় বাচ্চা না? না, এই দুটো ষাঁড় বলদ মহিষ? মোষ, এই দুটো বলদ। ও, বলদ। হ্যাঁ। এ তো বিগ সাইজের বলদ। আমি তো Big শুরুতে size এর বলদ। ভাবছিলাম হাতি নাকি। হ্যাঁ, হ্যাঁ। তো এই দুইটা কত দাম চাচ্ছে? এই দুটোর দাম চাচ্ছে হলো 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা জোড়া না? হ্যাঁ, জোড়া। হ্যাঁ, কি পরিমাণ মাংস হইতে পারে তাও? এই দুটোর মাংস আছে তাও 18-19 মন। 18-19 মন না? তো এখানে কাস্টমার কি পরিমাণ দাম বলতেছে? এগুলো 3.5 লাখ, 3,80,000 এরকম দাম বলে। ও, যারা কোরবানির জন্য নেবেন এটা তাদের জন্য পারফেক্ট দুটো ষাঁড় মহিষ হবে। তো যাই হোক ভাই, আপনাদের দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলেন। এই দুটো আছে নাম্বারটা আপনার স্ক্রিনে তো দিয়ে দেবো। তারপরে একটু বলেন। 01752 দুটো একটু পরে বলুন। 75-11-80। ও, এই দুটাও তো আপনার না? এই দুটো আমার। আচ্ছা, এটা কি ওই এই দুটো বলদ মোষ, দুটো কাজের জন্য বলদ মোষ নিতে না? পারে, মাংসের জন্য নিতে পারে। বিশেষ করে কোনো বিয়ে বাদের অনুষ্ঠান, হ্যাঁ, কোরবানি বড় বড় থেকে অনুষ্ঠান, আবার- কুরবানিদের জন্য নিতে পারে। বুঝতে পারছি। ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।